হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আর কি সকাল থেকে আর কি ভোর সকাল বললেই চলে। তো প্রচুর পরিমাণে রোদ উঠছে, তো ভাবলাম যে এই ভুট্টাগুলো ছিল বাসায়, তো এগুলো একটু মানে রোদ দেওয়া হয়নি, তো ভাজলে অত বেশি ফুলে না। তো ভাবলাম যে রোদে দিলে হয়তো বা পপকর্নগুলো অনেক ভালো হয়। তো ভাবলাম যে এখন যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠছে আজকে, তো ভাবলাম যে সকাল থেকেই রোদ দিয়ে দেয়। তো এই তো আমার সাথে সাথে আমার মেয়েটা কিন্তু আমাকে হেল্প করতেছে। তো আমি কিন্তু চেষ্টা করি সকাল থেকে ভিডিও নেওয়ার, তারপরে সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এই সকালে একটু ভিডিও নিছি, আর এই ভিডিওটা কিন্তু দুপুরের রান্নার ভিডিও। তো ভাত বসিয়ে দিলাম, আর দুপুরের জন্য রান্না করে নেব। তো আমি হচ্ছে দেখা যায় কি সব কিছু চেষ্টা করি একসাথে আর কি রান্না করে নেওয়ার। তো আজকে আর তেমন বেশি কিছুই রান্না করব না, শুধু শাক ভাজা, তারপরে হচ্ছে আলুর ভর্তা, ডাল, এগুলোই কিন্তু ভালো লাগে বেশি। আমার শুটকির ভর্তা বা শাক হলে কিন্তু আমি তৃপ্তি ভরে ভাত খেতে পারি বা তৃপ্তি নিয়ে ভাত খেতে পারি। মাংস বা অন্য কিছু দিয়ে আমি এত ভাত খেতে পারি না, আমার কাছে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে পাট শাক নিয়েছিলাম, ওটা হচ্ছে আমি আগের দিন বিকালে নিছি। এটা আমি বলছিলাম আপুদের মাঝে শেয়ার করছিলাম যে আমি কিন্তু শাক নিছি বিকালে, আর সবসময় বিকালেই শাক নিয়ে রাখি, পরের দিন হচ্ছে রান্না করে নেই, কুটে বেছে ফ্রিজে রেখে দেই, পরের দিন হচ্ছে রান্না করে নেই। তো আজকে আমি যখন আর কি আজকে আমি হচ্ছে রাতে ভয়েস দিতেছিলাম, তো রুমে হচ্ছে টিভি অন করা, প্লাস হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে, তো আমি কি করছি, আমি হচ্ছে ছোট যে একটা ফ্যান আছে ওই ফ্যানটা হচ্ছে আমি ছেড়ে দিছি, মানে এক ফ্যানে হইতেছে না, এত পরিমাণে গরম লাগতেছে। তো ফ্যান আমি আরেকটা ছেড়ে দিছি, তো ওই কারণে দেখা যাইতেছে ওইটার অনেকটা শব্দ আসতে পারে। তো যাই হোক, শাকটা হচ্ছে আমি এখন বাগার দিয়ে দেব। আর শাকটা বাগার দিতে দিতে আমার এক আপু, মিষ্টি আপু, কমেন্ট করছে যে আপু কিছু মনে করো না, হয়তো বা এর আগে অনেক কিছুই বলছে, ভিডিও ভালো লাগছে বা রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে। তো বলে যে ভাইয়া কি করে, সব সময় তো তুমি আর কি বাজার করো। আমার জানার অনেক আগ্রহ হলো, তাই আর কি বললাম। এরকমই একটা হয়তো বা কমেন্ট হবে, আমি একবারই দেখছি। তো আমার মিষ্টির আপুর উদ্দেশ্যে বলতেছি যে আপু তোমার ভাইয়া মানে আমার হাজব্যান্ড আর কি বিদেশ থাকে, ওই কারণে দেখা যায় যে আমি আর আমার শাশুড়ি একা, আর আমার একটা ছোট মেয়ে। তো দেখা যায় যে আমার শাশুড়িকে তো আর বাজারে পাঠাতে পারি না, মানে আমি যাই সব সময় আমার মেয়েটাকে আমার শাশুড়ির কাছে রেখে, তারপরে সংসারের যত বাজার আছে সব কিছুই আমাকে করতে হয়। ধরো যে একটা ছেলে মানুষ না থাকলে যে কতটা প্যারা বা কতটা প্যারার মধ্যে থাকতে হয়, সেটা যাদের বাসায় ছেলে মানুষ নাই তারাই বুঝবে। তো ওই আপুর হাজব্যান্ডও হয়তো বা কিছুদিনের জন্য কোনো জায়গায় গেছে, ভিডিওতে যতটুকু আমি জানতে পারলাম। তো আপুর প্রতিটা ভিডিওই আমি দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আপু কিন্তু সুন্দর করে রান্না বান্না বা সুন্দর করে পরিপাটি করে সংসারের কাজকর্মগুলো করে, এবং খুবই সুন্দর করে গুছিয়ে কথা বলে, আমার কাছে খুবই ভালো লাগে। আপুর নাম সম্ভবত শম্পা এরকমই হবে, আমার এখন নামটা ঠিক মনে পড়তেছে না। তারপর হয়তো বা আপু যদি ভিডিওটা দেখেন, অবশ্যই আমি জানি এই ভিডিওটা আপু দেখবেন, তো অবশ্যই আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন যে ভাইয়া কি করে বা কোথায় থাকে। তো যাই হোক, এবার হচ্ছে ভিডিও রিলেটিভ আর কি কথা বলি। আমি হচ্ছে কিন্তু শাক রান্না করে নিছি, আলু সিদ্ধ করে নিছি, ডাল বসিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ডালটাকে ভালো করে
বাগার দিয়ে দেব, রসুন পেঁয়াজ হচ্ছে বেজে নিতেছিলাম। আর সবচেয়ে বড় কথা কি, ওই আপুদের মতো এত সুন্দর করে পরিপাটিভাবে বা মানে কথা তো দূরে থাক, কাজই সুন্দর করে আমি গুছিয়ে করতে পারি না। আমি মোটামুটি যেরকম সুবিধা হয় ওরকম ভাবি আমি করি নেই। কিন্তু এটা ঠিক যে আমি সাথের কাজ সাথে করতেই পছন্দ করি বেশি, আর সাথের কাজ সবসময় সাথে সাথেই করি নি। তো ওই কারণে দেখা যায় যে আমার অত কাজের প্যারা হয় না, যেহেতু দুইজন মানুষ। দেখেন যে দুইজন মানুষের অত কিন্তু রান্না বান্না করা লাগে না, 2 বেলা রান্না করলে এনাফ। আর দুইজন মানুষ দেখা যায় যে অল্প অল্প করে রান্না করলে দেখা যায় যে ওগুলো পরের দিন থেকে যায়, তো অত বেশি রান্নারও ঝামেলা নাই। আর ছেলে মানুষ না থাকলে তো আরও বেশি টেনশন মুক্ত, শাশুড়ি বেশ যা মন চায় তাই করে খেয়ে ফেলতে পারি, অত প্যারা নেই। আর ছেলে মানুষ থাকলে দেখা যায় যে রান্নাটা আর কিছু করো আর না করো, রান্নাটা কিন্তু ঠিকঠাক মতো করতেই হবে। তো যাই হোক, ডালটা রান্না করে এখন হচ্ছে আলুর ভর্তাটা করে নিতেছিলাম। আমি জানি না ভিডিওটা এরকম হইলো কিভাবে, আমি যখন করি তখন মনে হয় যে আমি ঠিকভাবেই ক্যামেরাটা ধরছি বা মোবাইলটা ধরছি, পরবর্তীতে গিয়ে দেখি ভিডিওর এই হাল। তো যাই হোক, ভিডিওর কিন্তু আমি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আর যে আপুরা ধৈর্য ধরে ভিডিওটা এটুটুক চলে আসছেন, ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকে ভিডিওটা থেকে বিদায় নিতেছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।